বৃষ্টি এবং জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের ৩ সহকর্মী। শুরুতেই চলে যেতে চাই বিকাশ বিশ্বাসের কাছে। বিকাশ বিশ্বাস, আপনি যে এলাকায় রয়েছেন সেখানে ভোগান্তি কেমন দেখছেন? বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ তারা নিশ্চয়ই ভীষণ দুর্ভোগে পড়েছেন। সকাল ৬টা থেকে ৯টা এই শুক্রবারে ৩ ঘন্টার যে ৬০ মিলিমিটার বৃষ্টি হলো, এই বৃষ্টিতে কিন্তু সারা দিনের দুর্ভোগে পড়েছে রাজধানীর মানুষ। আপনি বলছিলেন খেটে খাওয়া মানুষের কথা। আজকে কিন্তু ছুটির দিন, সরকারি ছুটির দিন, সব অফিস আদালত বন্ধ রয়েছে। সেই কারণে কিন্তু যারা অফিসে কর্মরত থাকেন বা এরা কিন্তু বের হননি, কিন্তু যারা একেবারে খেটে খাওয়া মানুষ, দিন মজুর যারা রয়েছেন, তাদের কিন্তু বের হতেই হয়েছে এবং যার ফলশ্রুতিতে তারা কিন্তু ভোগান্তির মধ্যেই পড়েছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি নয়া পল্টন এলাকায়। এই নয়া পল্টন এলাকার একেবারে চারপাশের যে সড়কগুলো রয়েছে, প্রতিটা সড়কই একেবারে পুরো পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে। এখানে আসলে কোনো জায়গায় নেই যে কোনো সড়কই নেই যেখানে আসলে পানি নেই। তো এর মধ্য দিয়ে মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে এবং দেখছেন যে একেবারে সারি ধরে সিএনজিগুলো দাঁড়িয়ে রয়েছে, নষ্ট হয়ে রয়েছে। কারণ এই পানিতে কিছু সড়ক যদি কিছুটা ডুবে যায় তখন কিন্তু এই সিএনজিগুলো আর চলতে পারে না, কারণ সিএনজিতে পানি ঢুকে গেলে পরে সিএনজিগুলো বন্ধ হয়ে যায়। যে কারণে একেবারে সারি ধরে এই পল্টন এলাকায় সিএনজিগুলো দাঁড়িয়ে রয়েছে এবং বাইক বন্ধ হচ্ছে, বাস বন্ধ হচ্ছে। আসলে মানুষের দুর্ভোগের এখানে আর কোনো সীমা নেই। এবং শুধুমাত্র কিন্তু এই নয়াপল্টন এলাকা নয়, এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে, বিজয়নগর, পল্টন, একেবারে মতিঝিল, প্রতিটি এলাকায় এখন পানির নিচে। এবং সিটি কর্পোরেশনের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তারা বলছে যে তাদের যে কুইক রেসপন্স টিম করা হয়েছে তারা কাজ করছে। তবে আসলে এত বেশি পানি হয়েছে, এত বেশি বৃষ্টি হয়েছে যে আসলে তারা এই কাজ করে কুলিয়ে উঠতে পারছে না। তবে এর জন্য তারা মানুষকেও কিন্তু দায়ী করছেন, নগরবাসীকেও দায়ী করছেন। কারণ এই যে জায়গাগুলোতে আসলে বৃষ্টির পানি নামে, যে ড্রেনগুলোতে বৃষ্টির পানি নামে, সেই ড্রেনের মুখগুলো কিন্তু বেশিরভাগ মুখই কিন্তু বন্ধ রয়েছে এই পলিথিন বা অন্য কিছু ফেলার কারণে, বোতল বা প্লাস্টিক ফেলার কারণে কিন্তু এই জায়গাগুলো বন্ধ হয়ে গেছে বলেই পানি ঠিক মতো নামতে পারছে না। তো রেদওয়ান, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে দুর্ভোগের শেষ নেই। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমি আরো বিস্তারিত আপনাকে অন্য এলাকা থেকে জানাতে পারবো। রেদওয়ান। নিশ্চয়ই বিকাশ বিশ্বাস, আপনার কাছ থেকে আমরা অন্য এলাকার খবরও জেনে নিতে চাই। যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান, তিনি যে এলাকায় আছেন সে এলাকার খবর জানাবেন। মাসুদুর রহমান, আপনার এলাকার কি পরিস্থিতি? আপনি যেখানে আছেন সেখানকার সার্বিকভাবে দুর্ভোগ কেমন দেখছে মানুষের? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই মুহূর্তে সেগুনবাগিচা কাঁচা বাজার এলাকায় আছি আমি। এই কাঁচা বাজার এলাকায় একদিকে রোদ, অন্যদিকে বৃষ্টি, দুটি একসাথেই হচ্ছে এবং সেই সাথে পানির যে অবস্থা সেটি ক্যামেরার মাধ্যমে একটু দর্শকদেরকে দেখাতে চাই। এখানে কোথাও কোথাও এক হাঁটু, কোথাও কোথাও এক কোমর পানি উঠে গেছে রাস্তায় এবং এর সাথে আশপাশে যেই দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো তলিয়ে গেছে। এই রাস্তা দিয়ে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আছি। বেশ কয়েকটি গাড়ি এখানে বন্ধ হয়ে গেছে, সাইলেন্সারে পানি ঢুকে। কিছুক্ষণ আগে একটি সিএনজি এখানে বন্ধ হয়ে গিয়েছিল, তার আগে মোটরসাইকেল। সো যেই গাড়িটি এদিক দিয়ে যাচ্ছে বেশিরভাগই আসলে এই পানি সাইলেন্সারে ঢুকে যাওয়ার কারণে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই। আবহাওয়া অফিসের সাথেও কথা বলে যেটি জেনেছি আমরা, যে যেহেতু বৃষ্টি অনেক বেশি পরিমাণে হয়েছে আর আবহাওয়া অফিসও এটি অতি ভারী বর্ষণের যেই পূর্বাভাস সেটি তারা দিয়েছে এবং সেই কারণেই আসলে সকাল থেকে রাজধানীতে বৃষ্টিতে যে সকল সড়কগুলো রয়েছে যেগুলোতে একটু সুয়ারেজ লাইনে সমস্যা রয়েছে বা সুয়ারেজ লাইন সরু, সেই লাইনগুলোতে পানি ভরে উপরের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো তলিয়ে গেছে। আজকে জুম্মাবার, যে কারণে সবাই আসলে এই সময়টাতে নামাজের জন্য বের হয়েছে। এই নামাজে বের হওয়ার সময়তে রাস্তায় বের হয়ে তারা আসলে ভোগান্তিতে পড়েছেন। এবং নগরবাসীর সাথে কথা বলে আমরা যে জিনিসটি জানতে পেরেছি যে তারা শুধু শুক্রবারে অনেক প্রয়োজনীয় কাজ বা কোনো ছোটোখাটো কাজও তারা করতে পারছেন না সকাল থেকে, কারণ সকাল থেকে বৃষ্টির কারণে বের হতে পারছেন না। যারাই বেরিয়েছেন তারা আবার রাস্তার পানির কারণে ভোগান্তিতে পড়েছেন। এখানে অনেক ক্ষুদ্র দোকানপাট রয়েছে। যেই দোকানগুলো তারা দিনের ব্যবসা দিনেই করে, এরকম 2টি হোটেলের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছে, তারা আসলে খাবার রান্না করে রেখেছে, কিন্তু এই পানির কারণে আসলে তারা হয়তো আজকে এটি বিক্রি করতে পারবে না, তারা একটা লসের মধ্যে পড়বে। এরকম আসলে যারা নিম্ন আয়ের মানুষ তাদের ভোগান্তি আসলে চরমে। রিক্সা যারা চালাচ্ছেন তারাও আসলে রিক্সা পায়ে চালাতে পারছেন না। মাসুদুর রহমান, আমরা পল্টনের খবর জেনেছি, আপনার কাছ থেকে জানলাম হচ্ছে সেগুনবাগিচার খবর। যেতে চাই আমাদের আরেক সহকর্মীর কাছে জলাবদ্ধতার খবর জানাতে। রাজধানীর রাজারবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি।
এই যে জলাবদ্ধতায় গাড়ি বিকল হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ তারাও চরম দুর্ভোগে, সেই এলাকার চিত্রটা আপনার মাধ্যমে দেখতে চাই আমরা। এখানে আমি আছি রাজারবাগ পুলিশ লাইন্সের ঠিক অপোজিটেই আছি। এই জায়গাটায় একটা জানেন যে এই জায়গা থেকে কিন্তু ফ্লাইওভার থেকে গাড়িগুলো নেমে এখানে আসে, সেই জায়গা থেকে কিন্তু একটা বড় ধরনের যানজটের তৈরি হয়েছে, যেহেতু ছোট গাড়িগুলো এই জায়গায় চলতে পারছে না। দু একটা আপনি একটু দেখলেই এখানকার পরিস্থিতি বুঝতে পারবেন, দু একটা রিক্সা এবং হচ্ছে যে সিএনজি গুলোও সাহস করে নেমে যাচ্ছে, কিন্তু মধ্যপথে গিয়ে আবার আটকে যাচ্ছে। এরকমটাও তখন ওখান থেকে টেনে নিয়ে যেতে হচ্ছে, এরকমটা আমরা দেখতে পাচ্ছি এখানে। যদি একটু আপনাকে দেখাই যে রাস্তার ফ্লাইওভারের অবস্থাটা যদি একটু আপনাকে দেখাই, আমি আজাদ ভাইকে বলবো ক্যামেরা পার্সনকে একটু ঘুরিয়ে যেন উনি রাস্তার অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যে কি ধরনের ভোগান্তি এখানে সৃষ্টি হয়েছে। এই এক পাশে কিন্তু দোনো পাশেই মসজিদ রয়েছে, যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজ রয়েছে, ধর্মপ্রাণ মুসল্লি যারা আছে তারাও কিন্তু নামাজে মসজিদে যেতে বেগ পেতে হচ্ছে। সেই সাথে শিশু যারা আছে, রিক্সায় আপনি দেখতে পাচ্ছেন যে একটা শিশুকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে একটা শিশু এই জায়গায় পড়ে গিয়েছিল, কারণ উনি হসপিটালে যাচ্ছিল, বাধ্য হয়ে আজকে তাকে যেতে হচ্ছে। ভারী বর্ষণের ফলে রাজধানীর সব জায়গায় মূলত এই ধরনের অবস্থা। রাজারবাগ থেকে শুরু করে, মালিবাগ থেকে শুরু করে মৌচাক এবং পল্টন, কাউরান বাজার, কাকরাইল, শান্তিনগর, এই পুরো এলাকাগুলোই কিন্তু একদম বিস্তীর্ণ এলাকা জুড়েই কিন্তু এই ধরনের পানি দেখা যাচ্ছে। আমি এখন এই মুহূর্তে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় পানি কিন্তু হাঁটু সমান, কিন্তু একটু সামনে গেলেই কোমর সমান পানিতে কিন্তু মানুষ ওখানে বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। কেউ যেতে পারছে, কেউ যেতে পারছে না। দুর্ভোগের সীমা নাই। কেউ কেউ উন্নয়নের দোষ দিচ্ছে, কেউ নিজেদের দোষ দিচ্ছে, কেউ জনপ্রতিনিধিদের দোষ দিচ্ছে। এমনটাই চলছে রাজধানীর অবস্থা। রাজধানী জুড়ে জলাবদ্ধতা। মাহফুজা বৃষ্টি, আপনাকে ধন্যবাদ।